তো বন্ধুরা, বাংলাদেশে অসংখ্য একই গল্পের অনেক সিনেমা রয়েছে। তেমনি দুটি সিনেমা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে আমরা দেখতে চলেছি মান্না এবং শাকিব খানের একই গল্পের দুটি চরিত্রে কে সেরা অভিনয় করেছিলেন। ওকে আমি খুন করিনি, মুক্তি দিয়েছি। খুন করিনি স্যার, কষ্টের জীবন থেকে ওকে মুক্তি দিয়েছি। আমি ওই মেয়েটার ভাই। আমি যাকে খুন করেছি সে আমার আপন বোন। আমি ওর আপন বড় ভাই। ও আমার একমাত্র ছোট বোন স্যার। বদিউল আলম খোকন পরিচালিত, শাকিব খান অভিনীত প্রেম কয়াদি এবং মালেক আফসারি পরিচালিত মান্না অভিনীত আমি জেল থেকে বলছি, এই দুটি ছবির গল্প একই। প্রেম কয়াদি ছবিতে আমরা দেখতে পাই শাকিব খান থাকেন ফাঁসির আসামি। শাকিব খানকে ফাঁসি দিবে এরকম সময় খবর আসে শাকিব খানের মা মারা গেছে। তখন প্রবীর মিত্র শাকিব খানকে তার মাকে শেষ দেখা দেখানোর জন্য নিয়ে যান। এরপর মাটি দেওয়া শেষ হলে শাকিব খান একটি মেয়ের কান্না শুনতে পায়। এরপর শাকিব খান দেখে তার পাশে খুন্তি, সে খুন্তি দিয়ে মেয়েটিকে মেরে ফেলে। সেম একই কাহিনী আমরা দেখতে পেয়েছি মান্না অভিনীত আমি জেল থেকে বলছি ছবিতে। মান্না থাকেন ফাঁসির আসামি, মান্নাকে ফাঁসি দিবে এরকম সময় খবর আসে মান্নার বাবা মারা গেছেন। তখন ওমর সানি মান্নাকে তার বাবাকে শেষ দেখা দেখানোর জন্য নিয়ে যান। এরপর মাটি দেওয়া শেষ হলে মান্না একটি মেয়ের কান্না শুনতে পায়। এরপর মান্না দেখে তার পাশে একটি রামদাও নিয়ে সেই মেয়েটিকে মেরে ফেলে। তো বন্ধুরা, এই দুটি চরিত্রে আপনাদের কাছে কার অভিনয় ভালো লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তারপর তোমার মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া আমার 5 মিনিটের ব্যাপার। চুপ করে তোমাকে মেরে ফেলে আত্মহত্যা করে মরেছ তা প্রমাণ করতে আমার 5 মিনিট সময় লাগবে। আমি ওই মেয়েটার ভাই। আমি ওর আপন বড় ভাই। এরপর মেয়েটিকে মেরে ফেললে শাকিব খানকে আবারও জেলে নিয়ে যায়। এরপর পুলিশ এসে শাকিব খানকে জিজ্ঞাসা করে ওই মেয়েটিকে তুই কেন খুন করলি, কিন্তু শাকিব খান কোনো কথাই বলে না। শাকিব খানকে ইচ্ছা মতো পেটাতে থাকে কিন্তু শাকিব খান মুখ খোলে না। এরপর প্রবীর মিত্র আসে শাকিব খানকে জিজ্ঞাসা করে কেন তুমি ওই মেয়েটিকে খুন করলে, ওই মেয়েটি তোমার কি ক্ষতি করেছিল, তাকে তুমি মেরে ফেললে কেন? তখন শাকিব খান প্রবীর মিত্রর কাছে সবই খুলে বলে স্যার ও আমার বোন, ওকে আমি খুন করিনি, ওকে আমি মুক্ত করে দিয়েছি। তখন শাকিব খান বলে স্যার ক্ষুধার জ্বালায় আমার বোন যখন অন্যের বাড়িতে যেত তখন হায়ানের মতো আমার বোনের উপর ওরা অত্যাচার করত। পেটের ক্ষুধা মিটাতে আমার বোনকে ওরা ধর্ষণ করত। এসব সহ্য করতে না পেরে আমার বোন চিৎকার করত। বলুন স্যার, আমার বোনকে কি আমি খুন করেছি নাকি ওকে মুক্ত করে দিয়েছি? সেম একই কাহিনী আমরা আমি জেল থেকে বলছি ছবিতে দেখতে পেয়েছি। মান্নাকে জেলে নিয়ে এসে বেঁধে ফেলে। এরপর পুলিশ মারধর করে বলে যে ওই মেয়েটিকে তুই কেন খুন করলি? মান্না কোনো কথাই বলে না। এরপর ওমর সানি আসে। ওমর সানি মান্নাকে বলে কেন তুমি ওই মেয়েটিকে খুন করলে, ওই মেয়েটি তোমার কি ক্ষতি করেছিল, তাকে তুমি কেন মেরে ফেললে? তখন মান্না ওমর সানির কাছে সবই খুলে বলে ও আমার বোন, আমি ওকে খুন করিনি, ওকে আমি মুক্ত করে দিয়েছি। তখন মান্না বলে স্যার ক্ষুধার জ্বালায় আমার বোন যখন অন্যের বাড়িতে যেত তখন ওরা হায়নের মতো আমার বোনের উপর অত্যাচার করত। পেটের ক্ষুধা মিটাতে যখন কারো কাছে এক মুঠো ভাত চেত আমার বোনকে ধর্ষণ করত। এসব সহ্য না করতে পেরে আমার বোন চিৎকার করত। বলুন স্যার, আমার বোনকে কি আমি খুন করেছি নাকি ওকে মুক্ত করে দিয়েছি? এরপর শাকিব খান কেন জেলে আসলেন, কোন কারণে জেলে আসলেন, তার বোনকে তিনি কত ভালোবাসতেন সবকিছুই প্রবীর মিত্রকে বলেন। তার বোনকে একদিন নাক ফুটা করবে নাক ফুল পরাতে। শাকিব খান বলে নাক ফুটা করলে কি আমার বোন ব্যথা পাবে? তখন যে নাক ফুটা করবে সে বলে একটু তো পাবেই। শাকিব খান বলে নাক ফুটা করার দরকার নেই, আমার বোন ব্যথা পাবে। তখন বোন বলে ভাইয়া আমি ব্যথা পাবো না, আর যেটুকু ব্যথা পাবো আমি সহ্য করে নিতে পারবো। শাকিব খান বলে আচ্ছা আগে আমার নাক ফুটা করে দেখো, ব্যথা লাগে কিনা আমি দেখবো। এরপর নাক ফুটা করলে শাকিব খান বলে না কোনো ব্যথা নেই, পিঁপড়া কামড় দিলে যেমন ব্যথা হয় তেমন ব্যথা লেগেছে। তখন শাকিব খান বলে ঠিক আছে তুমি আমার বোনের নাক ফুটা করো। তখন শাকিব খানের বোনের নাক ফুটা করেন। সেম একই কাহিনী আমরা দেখতে পাই আমি জেল থেকে বলছি ছবিতে। মান্নার বোনের নাক ফুটা করবে। মান্না বলে নাক ফুটা করলে আমার বোন ব্যথা পাবে না। তখন যে নাক ফুটা করবে সে বলে একটু তো পাবেই। তখন মান্না বলে আগে আমার নাক ফুটা করে দেখাও। এরপর মান্নার নাক ফুটা করলে মান্না বলে ও ব্যথা নেই তো, সামান্য
পিঁপড়ায় কামড় দিলে যেমন ব্যথা হয় তেমন ব্যথা। এরপর মান্নার বোনের নাক ফুটা করে। তো বন্ধুরা, এই চরিত্রে কে ভালো পারফরমেন্স করেছে তা অবশ্যই আপনারা লিখে জানাবেন। তো বন্ধুরা, মান্না এবং শাকিব খান তারা কেন ফাঁসির আসামি হন, এর মূল কারণ হচ্ছে মিশা সওদাগরের সাথে সম্পত্তি নিয়ে ঝামেলা হয় শাকিব খানের। এরপর মিশা সওদাগর ভাইয়েরা এসে শাকিব খানকে গাছে বেঁধে ফেলে। তখন তার ফ্যামিলির উপর অনেক অত্যাচার করে মিশা সওদাগরের লোকেরা এবং মিশা সওদাগর এবং তার বোনকে নষ্ট করে। এরপরে শাকিব খানকে কয়েকদিন ভরা অত্যাচার করার পর মিশা সওদাগর এবং মিশা সওদাগর ভাইয়েরা চলে যায়। এরপরে শাকিব খানের বাঁধন খুলে দেওয়া হয়। এরপর শাকিব খান সুস্থ হয়ে একজনকে খুন করার সময় পুলিশের কাছে ধরা পড়ে যান। এজন্যই তার ফাঁসির রায় হয়। সেম একই কাহিনী আমরা দেখেছি আমি জেল থেকে বলছি ছবিতে। মান্নার সাথে ভিলেনদের জমি নিয়ে ঝামেলা হয়। মান্নার বাড়িতে এসে মান্নাকে গাছের সাথে বেঁধে ফেলে, তার ফ্যামিলির উপর অত্যাচার করে এবং তার বোনকে ধর্ষণ করে। কয়েকদিন ভরা মান্নার বাড়িতেই মান্নার বোনকে এবং তার ফ্যামিলিকে অত্যাচার করে। এরপরেই ভিলেনরা চলে যায়। এরপর খলিল মান্নার বাঁধন খুলে দেয়। তারপর মান্না সুস্থ হয়ে একজনকে খুন করার সময় পুলিশের কাছে ধরা পড়ে যায়। এজন্যই মান্নার ফাঁসি হয়। তো বন্ধুরা, দুটি ছবির মূল কাহিনী একই, তবে কিছুটা ভিন্নতা রয়েছে দুটি ছবিতে। আর বন্ধুরা, দুটি ছবি সুপার হিট হয়েছিল। তো বন্ধুরা, দুটি ছবি একই সাথে মুক্তি দেওয়ার কথা ছিল, কিন্তু মালেক আফসারী এবং বদিউল আলম খোকনের সাথে কথা হয় দুটি ছবি একসাথে মুক্তি দিলে হয়তো কোনো এক ছবি ফ্লপ হতে পারে, কারণ সেম কাহিনী। এজন্যই আমি জেল থেকে বলছি ছবিটি আগে মুক্তি পায়, এরপরে নিষ্পাপ কয়েদি ছবিটি মুক্তি পায়। আমি জেল থেকে বলছি ছবিটির আয় হয়েছিল 8 থেকে 9 কোটি টাকার মতো, এমনটি বলেছেন। আর নিষ্পাপ কয়েদি ছবিটি নাকি 12 কোটি টাকা ব্যবসা করেছিল, পরিচালক বদিউল আলম খোকন নিজেই বলেছেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন।